একদা এক প্রত্যন্ত গ্রামে বাস করত অসংখ্য দরিদ্র মানুষ, যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরত। একদিন সেখানে এলো এক তরুণ হোমিওপ্যাথি ডাক্তার। নাম তার রাফিজুল ইসলাম। সেই গ্রামের প্রান্তে এক ছোট্ট চেম্বার খুলল। নাম দিল রাফি জেনারেল হোমিও হল। টাকা পয়সা না থাকলেও সে কাউকে ফিরিয়ে দিত না। ধৈর্য, মমতা আর নিঃস্বার্থ সেবায় সে অনেক দুরারোগ্য রোগীকে সুস্থ করে তোলে। গ্রামের মানুষ তাকে ডাকত মহৌষধের ফেরিওয়ালা। ধীরে ধীরে তার কীর্তি ছড়িয়ে পড়ে আশেপাশে। রাফিজুল প্রমাণ করল, সেবা আর আন্তরিকতাই সবচেয়ে বড় ওষুধ। গ্রামের আকাশে সত্যিই এক নতুন আশার আলো ফুটে উঠল। একদিনের ঘটনা, চিকিৎসক তার চেম্বারে বসেছিল। চেম্বারে ডাক্তার রাফিজুল ইসলাম বসে আছেন। দরজায় কড়ানাড়া শব্দ। আসুন, ভেতরে আসুন। সালাম নিবেন ডাক্তার সাহেব, অনেক দিন ধরে শরীর মনের খুব কষ্টে আছি। ওয়ালাইকুম সালাম, বসুন। বলুন, কি ধরনের সমস্যা হচ্ছে? মাথা ঘোরে, শরীর দুর্বল, রাতে ঘুম হয় না, মনে একটা অস্থিরতা, সবকিছু এলোমেলো লাগে। এই অনুভূতিগুলো কতদিন ধরে হচ্ছে? প্রায় 4 মাস। আমার পরমে বিদেশ চলে গেছে। তারপর থেকে বুকটা ভার লাগে, কিন্তু কাউকে বলতে পারি না। বুঝতে পারছি। আপনি শুধু শরীর নয়, মনের দিক থেকেও ভেঙে পড়েছেন। আপনি জানেন, হোমিওপ্যাথি কেবল শরীরের অসুখ দেখে না, এটা মনের, আত্মার অনুভূতির চিকিৎসাও করে। মানে, আমি যেটা ভেতরে ভেতরে অনুভব করি সেটাও আপনি বিবেচনায় নিচ্ছেন? হ্যাঁ, আপনার মনের কষ্ট, আপনার নিঃসঙ্গতা, এসবও আরোগ্যের পথে বাধা। আমি সেগুলোকেও লক্ষ্য করেই ওষুধ দেব। আমি আগে কখনো চিকিৎসকের সঙ্গে এভাবে খোলামেলা কথা বলিনি। কারণ অধিকাংশ চিকিৎসক শরীরের দিকে তাকান, মনটা উপেক্ষা করেন। আমি চাই আপনি সম্পূর্ণভাবে সুস্থ হন ভিতর থেকে। কিছুদিন পর রাশেদা বেগম চেম্বারে হাসি মুখে প্রবেশ করেন। স্যার, এখন অনেক ভালো লাগছে। রাতে ঘুম হয়, মনটাও অনেক শান্ত। এই তো চাই। আপনি নিজের মধ্যকার শক্তিকে কাজে লাগিয়েছেন। ওষুধ শুধু সহায়ক হয়েছে। আমি যেন আবার নিজেকে ফিরে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আসল আরোগ্য